সংসদে দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার যে বিধান সংবিধানে রয়েছে সেই ৭০ অনুচ্ছেদের আংশিক বিলোপ চায় গণসংহতি আন্দোলন। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জানিয়েছে নতুন বন্দোবস্ত তৈরিতে সবার ঐকমত্য দরকার। আনোয়ার হোসেনের রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার অংশ হিসেবে সকালে কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের ৪ ঘণ্টা বৈঠক হয়। দলটি জানায়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ, জনপ্রশাসন সংস্কার বিষয়ে কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৮টির ব্যাপারে একমত তারা। পরে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনা ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আস্থা ভোট ও বাজেটে সমর্থন দেওয়া ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট করার আহ্বানও জানিয়েছে দলটি। আমরা যেটা বলেছি যে এটা তো একটা আরো সুনির্দিষ্ট হওয়া দরকার এবং সেটা কনসেনসাসের মধ্যে দিয়ে হওয়া দরকার। ১৫ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন। তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়। তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে। সাংবিধানিক কমিশন প্রতিষ্ঠা করে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার কথা বলেছে দলটি। পরপর 2 বার প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তবে বিরতি দিয়ে আরেকবার হতে পারবে এমন প্রস্তাবও দেয় দলটি। ঐক্যমত্য কোথাও বিষয়ে যদি তৈরি না হয় তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি মনে করেন যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, তাহলে সেটা সংসদে হবে। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। গণসংহতি আন্দোলন এবং জেএসডি 2 দলের সঙ্গেই বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সংস্কারের জন্য ঐক্য অটুট রাখতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। বৈঠক শেষে সন্ধ্যায় ব্রিফিং করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জাতীয় সনদ তৈরির পদক্ষেপ নেয় সাধুবাদ জানায় তারা। সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত প্রস্তাবনা আছে সেগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে সংস্কার করা সম্ভব নয়, আর যেগুলা সংস্কার অধ্যাদেশের মধ্যে হবে সেগুলো হবে। সংবিধান সম্পর্কিত সমস্ত সংস্কারগুলো হবে আগামী জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে। পরিষ্কার করতে বলতে চাই, শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা সেই নির্বাচন, একটাই নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে আমরা বলতে চাই সংবিধান সংস্কার সভার নির্বাচন, এবং এর মধ্য দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর যে ম্যান্ডেট এবং সাংবিধানিক আইনগত যে বৈধতা পাওয়ার দরকার সেটি নিশ্চিত করা যাবে। আর যদি শুধু পার্লামেন্ট নির্বাচনে যদি বলা হয়ে থাকে যে আগামী সংসদে এগুলা সংশোধন করবে, আমরা ত্রয়োদশ সংশোধনের ইতিহাস আমাদের জানা আছে। জেএসডি মনে করে জুলাই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। আলোচনা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।